এখানে আমি বিভিন্ন দরজা জানলার রিপ্লেস করব এবং ওয়ালগুলোকে রিসাইজ করব। এখানে এই ওয়ালটার উপরে ক্লিক করি এবং এখানে প্রপার্টিজ প্লেটে দেখতে পাচ্ছি একটা প্রপার্টিজ রয়েছে আনকানেক্টেড হাইট, অর্থাৎ নিচ থেকে উপর পর্যন্ত ওয়ালটা কতটুকুন থাকবে, রয়েছে 20 ফিট। আমি 3D ভিউতে দেখে আসি। এখান থেকে এইটুকুনের দূরত্ব রয়েছে 20 ফিট। এবার আমি এখানে চেঞ্জ করব। আমি ওয়ালগুলো এখান থেকে ক্রস উইন্ডোর মাধ্যমে নির্বাচন করি। নির্বাচন হলো এই ওয়ালগুলোকে আমি 20 ফিটের জায়গায় এখানে করে দেব 12 ফিট। 12 দিয়ে এন্টার। এবার এখানে অ্যাপ্লাই। দেখতে পাচ্ছি ওয়ালগুলো নিচের দিকে ছোট হয়ে গিয়েছে। এবার আবার লেভেল 1-এ ফিরে যাই। চলে আসলো। এখান থেকে বিভিন্ন দরজা জানলাকে আমি রিপ্লেস করব। আমি চাচ্ছি দরজা থেকে এই ওয়ালের দূরত্ব এখানে হবে 10 ইঞ্চি, এটাও 10 ইঞ্চি, এটাও 10 ইঞ্চি। তাহলে এখানে ক্লিক করি, এখানে এটাকে এদিকে নিয়ে আসি, ড্র্যাগ করে মাঝে নিয়ে আসি, এটাকে ক্লিক করে এখানে নিয়ে আসলাম। এটাকে ক্লিক করি, এখানে চলে আসলো। এখন দেখতে পাচ্ছি মাঝের থেকে এই জায়গা দূরত্ব দেখাচ্ছে। এখানে আবার ক্লিক করি, তাহলে এখান থেকে এখানে দূরত্বটা দেখিয়েছে। এখানে রয়েছে 3 ইঞ্চি, এখানে আমি করে দেব 10 ইঞ্চি। 10 লিখে ইঞ্চি চিহ্ন দিয়ে এন্টার। তাহলে 10 ইঞ্চি সরে গেল। ঠিক অনুরূপ এটাকে আমি 10 ইঞ্চি সরাবো। এটা ক্লিক করি এবং এটা ক্লিক করে ভিতরে নিয়ে আসি, এ পাশে নিয়ে আসলাম। এটা ক্লিক করি, এটাকে ক্লিক করে এই পাশে নিয়ে আসলাম। এখানে লিখে দেই 10 ইঞ্চি, এন্টার। তাহলে এটাও 10 ইঞ্চি হয়ে গেল। ঠিক অনুরূপ অন্যান্য দরজাগুলো আমি সেট করে দিতে পারি। এখানে এটাকে আমি এদিকে 10 ইঞ্চি নিয়ে আসবো। এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করে ওয়ালের এই ইনার সাইডে নিয়ে যাই। এবার এখানে ক্লিক করে এটাকে এই কর্নার নিয়ে আসি এবং এখানে দেখতে পাচ্ছি 1 ফিট 2 ইঞ্চি। এবার এখানে ক্লিক করে এখানেও 10 ইঞ্চি নিয়ে আসবো। তাই এখানে লিখে দেই 10 ইঞ্চি, এন্টার। তাহলে 10 ইঞ্চি চলে আসলো। এবার জানালাগুলোকে আমি রুমগুলোর মিডলে অবস্থান করাতে চাই। তাই এখানে প্রথমে ডাইমেনশন সেট করতে হবে। আমি অ্যানোটেটে যাই, অ্যালাইনড, এখানে ক্লিক করি, এই জানালার মাঝে ক্লিক করি এবং এখানে ক্লিক করি। এদিকে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি এ পাশে রয়েছে 9 ফিট এবং এ পাশে রয়েছে 11 ফিট। জানলাটাকে মাঝে নিয়ে আসবো, এর জন্য আমি ইকিউতে ক্লিক করি, তাহলে ইকুয়াল হয়ে গেল। এবার এখানে ক্লিক করি, তাহলে দেখবো এখানে 10 ফিট 10 ফিট ইকুয়াল চলে আসলো। আবার এটাকে ইকুয়ালে নিব, তাহলে এখানে ক্লিক করি, জানালার মাঝে ক্লিক করি এবং এখানে ক্লিক করে এখানে নিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছি ইকিউ, ক্লিক করি, তাহলে ইকুয়াল নিয়ে আসলো। এটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি এখানে 7 ফিট 7 ফিট। আবার এটাকে মাঝে নিয়ে আসবো, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করে উপর নিয়ে যাই এবং এখান থেকে ইকিউতে ক্লিক করি, আবার ইকিউতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি 8 ফিট 8 ফিট নিয়ে গেল। এটাকে মাঝে আনবো, তাহলে এখানে ক্লিক করি, এর মাঝে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি। এটা দেখতে পাচ্ছি মাঝেই রয়েছে এবং আমি এগুলোকে লক করে দিতে পারি যাতে করে এখান থেকে এটা আর না সরে। এজন্য এগুলোকে লক করে দিতে পারি। মডিফাইতে ক্লিক, এখানে লকে ক্লিক করে সব পরিমাপগুলো আমি লক করে দিতে পারি। আমি লক করে দিলাম। তাহলে জানালাগুলোকে প্রত্যেকটা ওয়ালের মাঝে সেট করে দিলাম। এবার
আমি ডাইমেনশনগুলো সেট করব। ডাইমেনশন সেট করার জন্য অ্যানোটেট ট্যাবে গিয়ে অ্যালাইন্ডে ক্লিক করি এবং এর মাঝে ক্লিক করি, এর মাঝে ক্লিক করি, উপরের দিকে যাই, দেখতে পাচ্ছি 30 ফিট দেখাচ্ছে। আবার এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি 35 ফিট দেখাচ্ছে। এর মাঝে আনার জন্য এখানে ক্লিক, এখানে ক্লিক, 20 ফিট, এখানে ক্লিক, এখানে ক্লিক, 12 ফিট। তাহলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ডাইমেনশন দেওয়া শেষ হয়ে গেল। এর পরবর্তী ভিডিওতে আমি বিভিন্ন জায়গায় টেক্সট অ্যাড করব।